জাগোবাহে তিস্তা বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। কর্মসূচি উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া দ্বিতীয় তিস্তা সেতুর নিচে মানুষের ঢল নেমেছে। সকাল থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন অনেকে। রাত্রি যাপন সহ সেখানে রান্না, লোকসঙ্গীতের আয়োজন করবেন আয়োজকরা। এছাড়াও তিস্তা বাঁচাও নদী বাঁচাও মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই করতে হবে এমন বিভিন্ন প্লেকার্ড নিয়ে আসছে তারা। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। রংপুরের কাউনিয়া পয়েন্টে এই কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তিস্তা পাড়ের মানুষ কোনো চাষাবাদ করি খাইতে পারতেছি না। এখানে যখন পানি লাগে তখন পানি দেয় না, আর যখন পানি না লাগে তখন পানি দিয়ে ভাসে দেয়, যার জন্য আমাদের দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ আমরা ভারতের দালালিয়া শুনতে চাই না। আমরা এখন এই তিস্তা রুখে দেওয়া ও বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া মানবে না অতক্ষণ পর্যন্ত আমরা কম্বল সব কিছু নিয়ে আসছি। আমরা দাবি মেনে নিয়ে তারপর যাব। সেন্দুনা ইউনিয়নের বাসীর পক্ষ থেকে আমি এসেছি। আমরা এসেছি এখানে এই কম্বল যে নিয়ে এসেছি। আমাদের এই তিস্তা নদীর বাঁধ হইলে আমার বাপ দাদার জমি, অনেক জমি এই তিস্তা নদীতে আছে। আমরা যতক্ষণ এই তিস্তা নদীর কাজ হবে না অতক্ষণ আমরা এই বাড়িতে ফিরবো না। 17 তারিখ 18 তারিখ যেভাবে থাকা লাগবে ওভাবে বেডিং পত্র নিয়ে আমরা আসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, এই হাতিবান্ধা ব্যারিস্টার রাজীব প্রধান ভাই উনি আমাদেরকে এই হাতিবান্ধা তিস্তা ব্যারেজের এখানে নিয়ে আসছে। আমাদের সমাবেশ চলছে। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না অতক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। আপনারা সকলে অবগত আছেন যে আজকে 17 ফেব্রুয়ারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিস্তা ব্যারেজের সামনে যে ফাঁকা মাঠটি তিস্তা কর্মসূচির আজকে আমরা 12টি ইউনিয়নের তথা পাটগ্রাম, পৌর, বাউলা সকল ইউনিয়নের লোকজন আমরা একত্রিত হয়েছি এবং একসাথে আমরা এখানে তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে আজকে এখানে আমরা আন্দোলনে এসেছি।